আমাদের দুটো নির্বাচনের চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 এই দুটো আসনের বিষয় মাননীয় আদালতের বলে সিদ্ধান্তের জন্য এই দুটো আসনের ফলাফল আমরা এখনো বলিনি এবং মাননীয় আদালত যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেইভাবে এই দুটো আসনের ফলাফল ঘোষণা করব। আর বাকিটা আমাদের বলেছে যে নির্বাচন পরবর্তীতে পিটিশন যেটা আছে নির্বাচন দরখাস্ত আসছে 50টি। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময়সীমা ছিল 1 মাস গেজেট পাবলিকেশনের পর থেকে। কয়েকজন আমাদের কাছে আবেদন করেছেন যে তাদের সময়সীমাটা বিভিন্ন কারণে যে অসুস্থতা আছে এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হচ্ছেন, তো সেটা আর কি কমিশন বলেছে ঠিক আছে আরও 1 মাস সময়, আজ থেকে 1 মাস সময়সীমা বাড়িয়ে দেবেন যাতে তারা তাদের ব্যয়ের রিটার্নগুলো দিতে পারেন। আর একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা ইভিএম লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ইভিএম ব্যবহার করা হবে কিনা কমিশনের নীতিগত সিদ্ধান্ত না। স্যার, কতজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী ব্যয় জমা দিয়েছে এবং কতজন সময়সীমা বাড়ানোর আবেদন করেছে? আর যদি স্টিপুলেটেড টাইমের মধ্যে তারা জমা না দিয়ে থাকে ইলেকশন কমিশনের শাস্তির ব্যবস্থা আছে, আপনারা কি করবেন? আমরা তো বললাম যে সময়সীমা বাড়িয়েছি, এখন সময়টা অতিক্রান্ত হওয়ার পরে সিদ্ধান্তটা হবে যে আমরা কি করব। ও আচ্ছা, জোটগতভাবে নির্বাচন করতেছেন। আমি প্লিজ 6 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছেন যারা একজোট করেছেন। বিএনপির সাথে 3 রাজনৈতিক দলের, আমি দলগুলোর নাম আচ্ছা, একটা আছে যে জুনায়েদ শাকির সাহেব, নূর সাহেব এবং আন্দালিব পার্থ সাহেব, এই 3 জনা বিএনপির সাথে। আর জামাতের সাথে আছেন আপনার এনসিপি, আর খেলাফত আন্দোলন একজন, খেলাফত মজলিস, আর আপনার কি বলে বাংলাদেশ খেলাফত, এনার স্বতন্ত্র ওনারা বলেছেন কোনো জোটে যাবেন না। আর রুমিন ফারহানা ম্যাডাম উনি বলেছেন উনি জোটে যাবেন না।